আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন আপনাদেরকে দারুণ দুটি মজার রেসিপি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। একটি হচ্ছে চিকেন রেড সস পাস্তা এবং অন্যটি হচ্ছে গার্লিক এগ নুডলস। চলুন তবে কথা না বাড়িয়ে দারুণ মজার এই রেসিপি দুইটি দেখে নেই। এখানে আমি 1 লিটারের মতন পানি নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি। বাজারে অনেক রকম শেপের পাস্তা পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তাটা ব্যবহার করবেন। এইখানে আমি একটি গাজর এভাবে কিউব কিউব করে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এইখানে আমি 5টি টমেটো নিয়েছি, উপর থেকে ক্রস করে কাট লাগিয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ পানির মধ্যে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একসাথেই সেদ্ধ করে নিচ্ছি তাই একসাথেই দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদা করে সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে সময় বেশি লাগে, এই জন্য আমি একসাথেই সেদ্ধ করে নিচ্ছি। আর আমি এখানে গাজরটা ব্যবহার করেছি, আপনারা যদি গাজর ব্যবহার করতে না চান তবে কোনো সমস্যা নাই। আর এই পাস্তাটা কিন্তু আমি 8 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। কোনোভাবেই এর থেকে বেশি সময় সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু পাস্তাগুলো ভেঙে যেতে পারে। এইবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এই পাস্তা থেকে পানিটা আলাদা করে নিব। আর পানিটা কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না, পানিটাও আমাদের কাজে লাগবে। এই যে আমি একটি গামলার মধ্যে ছাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর পানিটা কিন্তু আমাদের কাজে লাগবে, এটা ফেলে দেওয়া যাবে না। আর পাস্তা ছেঁকে নেওয়ার পরে কোনোভাবেই পানি দিয়ে ধুতে যাবেন না, তাহলে এর টেস্টটা নষ্ট হয়। সেদ্ধ করে নেওয়া টমেটোগুলো আমি আলাদা করে তুলে নিয়েছি। এবার এর চামড়াগুলো তুলে ফেলছি। অবশ্যই চামড়াগুলো তুলে নেবেন, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপরে আমি টমেটোগুলো কাট লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি টমেটোগুলো ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে। তবে ব্লেন্ড করার সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম পানি ছাড়া। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতন সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচানো। রসুনটা অনেক বেশি ভাজাভাজি করে পুড়িয়ে ফেলা যাবে না, কাঁচা থাকতেই আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন। আমি এখানে 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি, মানে হাড় ছাড়া চিকেন নিয়েছি। আর চিকেনগুলো কিন্তু আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিব 4-5 মিনিটের জন্য। এইবার দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এইবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি কিন্তু এই চিকেনটাকে কোনো রকম পানি ছাড়াই 5 মিনিটের জন্য ভেজে নিব। এই যে দেখুন আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। এটা যদিও ভাজা হয়েছে, পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। এইবার আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি আরও 2-3 টেবিল চামচের মতন তেল পেঁয়াজটাকে ভাজার জন্য। পেঁয়াজটা কিন্তু একদম ভেজে লাল করে ফেলা যাবে না, জাস্ট সফট হবে এরকম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এইবার আমি 1 চা চামচ মতন কুচানো রসুন আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি, খুব বেশি লাল করব না। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এবার যে টমেটো পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। এইবার আমি দিয়ে দিচ্ছি যেই সেদ্ধ পাস্তা করেছিলাম সেই পানিটা রেখে দিয়েছিলাম, সেখান থেকে 1/2 কাপের মতন আমি পানি দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস। টমেটো সস দেওয়াতে কালারটা আরও সুন্দর হবে আর টেস্টটাও অনেক বেশি ভালো হবে। এইবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ বা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। এইবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি সসের মধ্যে। তারপরে জাস্ট নেড়ে রান্না করে নিতে হবে আরও কিছুক্ষণের জন্য। যেহেতু চিকেনটা আমি 5 মিনিটের জন্য ভেজেছি, আরও 5 মিনিটের মতন এটাকে কিন্তু আমি রান্না করে নিব। আবারও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, লবণটা কিছুটা কম লেগেছিল আমার কাছে। আমি 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি। এবার সেই সেদ্ধ করে রেখেছিলাম পাস্তা আর গাজর, সেগুলো দিয়ে দিচ্ছি। এইবার উপর থেকে 2 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে না দিবেন। এইবার পাস্তাটা সসের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। মনে রাখবেন এই পর্যায়ে কিন্তু আর রান্না করা যাবে না, জাস্ট সসের সাথে পাস্তাটা ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। বেশি রান্না করলে কিন্তু ওভারকুক হয়ে যাবে, সেক্ষেত্রে পাস্তাগুলো কিন্তু ভেঙে চুরে যেতে পারে।
আমার পাস্তাটা কিন্তু সসের সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে গরম গরম সার্ভ করার পালা। দেখলেন তো কত সহজেই চিকেন রেড সস পাস্তা তৈরি করে ফেলা যায়। ভিডিওতে আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই চিকেন রেড সস পাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন তৈরি করে দেখাবো গার্লিক এগ নুডলস। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই গার্লিক এগ নুডলস কিন্তু একেবারেই জমে যাবে। চলুন তবে কথা না বাড়িয়ে এই গার্লিক এগ নুডলসের রেসিপিটি দেখে নিই। গার্লিক এগ নুডলস তৈরি করার জন্য অবশ্যই আমাদের শুরুতে লাগছে নুডলস, আর আমি এইরকম দেখতে নুডলস নিয়েছি এখানে। আর এখানে নুডলস আছে 150 গ্রাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নুডলস নেবেন। আমি এখানে ফুটন্ত গরম পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা কিন্তু আগে ফুটিয়ে নেবেন, তারপরে নুডলসটা সেদ্ধ করতে হবে। এইবার আমি 1 থেকে 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি এই ফুটন্ত পানির মধ্যে। আবারও বলছি, পানি গরম অবস্থাতেই শুধু কিন্তু নুডলস দিবেন না, অবশ্যই টকবগে করে ফুটিয়ে নিয়ে তারপর নুডলস দিতে হবে। আর নুডলসটা আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। এই যে দেখুন, নুডলসটা আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নুডলসটা একদমই গলে যাবে। চুলাটা বন্ধ করে পানি স্ট্রেন করে নিব। এখানে আমি 2টি ডিম নিয়েছি। এবার ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি নুডলসগুলো স্ট্রেন করার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেন ওভারকুক না হয়ে যায়। নুডলস সেদ্ধ করার জন্য অবশ্যই লবণ এবং তেল মিশিয়ে নেবেন, এতে করে নুডলসের টেস্ট অনেক ভালো হয় আর নুডলসটা কিন্তু অনেক ঝরঝরে হয়। একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলো খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের লবণ ব্যবহার করছি না। চুলার উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর ডিমটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। কোনোভাবেই কিন্তু ফেলে রাখা যাবে না, তাহলে ডিমটা ভাজা হয়ে যাবে। আর এই জন্য দেখুন অনবরত নাড়তে হবে, নেড়েই যেতে হবে, দিয়ে স্ক্রাম্বল তৈরি করে নিব। আর এর মধ্যে কিন্তু আবারও বলছি কোনো এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না। এবার আমার স্ক্রাম্বলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এইখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো এভাবে বড় করে টুকরো করে নিয়েছি। আমি একটি ভুল করে ফেলেছি। আমি রসুনটা আগে না ভেজেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কোনো ব্যাপার না, আপনারা রসুনটা আগে দিবেন, লাইট ব্রাউন করে ভেজে নিবেন, তারপর পেঁয়াজ দিবেন। এইখানে আমি 1 টেবিল স্পুন রসুন নিয়েছি। এবার রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পরে পেঁয়াজ রসুনটা ভেজে নিব। আবারও বলছি, রসুনটা আপনারা আগে দিবেন, রসুনটা লাইট ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা কিন্তু কোনোভাবেই ব্রাউন করে ভাজা যাবে না, পেঁয়াজটা স্বচ্ছ চকচকেই থাকবে। এইখানে আমি 1/2 কাপ গ্রিন ক্যাপসিকাম এভাবে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। একইভাবে এখানে 1/2 কাপ রেড ক্যাপসিকামও আমি কেটে নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি। এইখানে আমি 1/2 কাপ পরিমাণ সেদ্ধ গাজর নিয়েছি, আর গাজরগুলো কিউব করে কেটে নিয়েছি, গাজরও দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এইবার আমি 2 থেকে 3 টেবিল চামচের মতন সয়া সস দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতন টমেটো সস। এইবার আমি নুডলসের মধ্যে থাকা টেস্ট মেকার দিয়ে দিচ্ছি। আপনাদের নুডলসের মধ্যে যদি টেস্ট মেকার না থাকে, তবে সেক্ষেত্রে 1 চা চামচ টেস্টিং সল্ট ব্যবহার করবেন। আবারও আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করে সেদ্ধ করে নেওয়া যাবে না। আমি মিশিয়ে নেওয়ার সাথে সাথেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি সেদ্ধ করে পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে রেখেছিলাম। এইবার আমি সবজিগুলোর সাথে নুডলসটা খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার 1/2 টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই গোলমরিচের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। এটা কিন্তু নুডলসের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এইবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লক্ষ্য করেছেন লবণটা কিন্তু আমি একদম শেষে দিয়েছি।
সবজি দেওয়ার সাথে সাথেই লবণ দিতে যাবে না, এতে করে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দেয়। আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে, আমি লবণ দেওয়ার পরে মিনিট খানেকের মতো নেড়ে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের এই চিকেন রেড সস পাস্তা এবং গার্লিক এগ নুডলস দুটি রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।